এখন আমরা 2 নাম্বার অঙ্কর পর 3 নাম্বার অঙ্কটি সলভ করব। 3 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে 15 cot a = তো এখন আমরা 3 নাম্বার ম্যাথটি সলভ করব। 3 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে 15 cot a = 8। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে sin a ও sec a এর মান। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করব। তাহলে ফার্স্ট লিখব কি দেওয়া আছে 15 cot a = 8। তো আমরা এটা সাইড চেঞ্জ করতে পারি বা cot a = যেহেতু 15 আমাদের গুণাকার আছে, সাইড চেঞ্জ করলে ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 8/15। তো আমরা এখন সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য। তো আমরা সমকোণী ত্রিভুজটা আঁকলে এরকম হয়। তো যেহেতু আমাদের এ বি সি, তো আমাদের cot, আমরা cot জানি হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত। তো আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজের এ হচ্ছে আমাদের কোণ, তাহলে এ কোণের বিপরীত পাশে যে বাহু থাকবে অর্থাৎ বিসি, সেটি হচ্ছে আমাদের লম্ব, এবং এ কোণের সাথে অন্য দুইটি যে বাহু আছে যার মধ্যে বড় বাহুটি হচ্ছে অতিভুজ এবং ছোট বাহুটি হচ্ছে ভূমি। তো আমরা জানি cot a সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো ভূমির মান আমাদের এখানে ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে AB আর লম্ব হচ্ছে আমাদের BC। আমরা এখন মান বসিয়ে দিব, যেহেতু cot a = 8/15, তো AB = 8 এবং লম্ব হচ্ছে কত 15। তো আমরা ত্রিভুজের মধ্যে যদি বসিয়ে দিই AB = 8, BC = 15, তাহলে এখান থেকে আমাদের এখন বের করে নিতে হবে AC এর মান কত। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী খুব সহজে আমরা AC এর মানটি বের করে নিতে পারি। তো আমরা লিখি ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের সূত্রানুসারে পাই তো আমরা লিখতে পারি হচ্ছে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। যেহেতু আমরা অতিভুজ বের করবো, সেটা আমরা অতিভুজটা আমরা বাম সাইডে লিখলাম এবং লম্ব এবং ভূমি আমরা ডান সাইডে লিখলাম। তো এখানে আমরা যদি মান বসিয়ে দিই, AB এর মান হচ্ছে 8 স্কয়ার প্লাস BC এর মান হচ্ছে 15 স্কয়ার ইকুয়াল 8 কে স্কয়ার করলে হয় 64 প্লাস, তো 15 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 225 এবং 225 এবং 64 যদি আমরা যোগ করি তাহলে হয় 289। তো আমরা AC = লিখতে পারি √289। 289 কে যদি আমরা √2 করি তাহলে আমাদের হবে হলো 17। তো আমরা এখানে অতিভুজের মান 17 লিখে দিতে পারি। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে sin a এবং sec এর মান। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি sin a = sin এর সূত্র কি? sin এর সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের এখানে BC বাই অতিভুজ হচ্ছে আমাদের AC। তো BC এর ভ্যালু এখানে 15 এবং AC এর মান আমরা বের করেছি 17। তো এটি হচ্ছে আমাদের sin এর মান। একই ভাবে আমরা বের করব হচ্ছে sec এর মান, sec a। sec এর মানটা আমরা বের করব কিভাবে? sec হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি এর অনুপাত। তো এখানে অতিভুজ হচ্ছে আমাদের কত AC এবং ভূমি হচ্ছে আমাদের AB। AC এর মান আমাদের এখানে দেওয়া আছে হলো কত 17 এবং ভূমি হচ্ছে 8। তো এই হচ্ছে আমাদের sin এর মান এবং এই হচ্ছে আমাদের sec এর মান। আশা করি বুঝতে পেরেছেন।